নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এরকম একটা ড্রাই চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। দেখুন কি দারুণ, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও সেই লাগে বন্ধুরা। একদম কোটিং কম দিয়ে আমি এইরকমভাবে ড্রাই চিলি চিকেনটা বানিয়েছি, দেখুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, তাহলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ড্রাই চিলি চিকেনের জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। একদম বোনলেস চিকেন নিইনি, আমি একটু হাড় সমেত আমি সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তো দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি। তা চলুন, এখন আমি দেবো এখানে হাফ চামচের মতন গোলমরিচ, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আর এখন আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে ভিনিগার। ভিনিগারটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে চিকেনটা অনেকটা সফট হবে। তো আমি 1 চামচের আর একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে আরও কিছু ডিম দেব, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। 500 গ্রাম চিকেনে একটা ডিম যথেষ্ট বন্ধুরা। তো একটা ডিমও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি কিন্তু এটা এখন ম্যারিনেট করব, এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু এর মধ্যে এখন আর কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট এইটাই ডিম আর গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে এটা আমি এখন এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রাখতেই হবে। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা একদম কিন্তু ম্যারিনেট রেডি, এরকম হয়েছে 2 ঘন্টা রাখার পরে ফ্রিজে। তো চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তো এখন আমি অ্যাড করব এর মধ্যে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আমি কোটিংটা কম দিচ্ছি, চিকেন বেশি কোটিং দিলে কিন্তু একটা গ্যাদগ্যাদে ভাব হয়ে যায়। তো আমি এখানে সস দিয়ে দেবো 1 চামচের মতন। সসটা একটু দেবেন, তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্টফুল হয়। দিয়ে আবারও আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি এইভাবে কিন্তু ম্যারিনেট করে নিলাম আবার চিকেনটা। আমি কিন্তু ম্যারিনেট করার সময় কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দেইনি। কর্নফ্লাওয়ারটা আপনারা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে, চিকেন হয়ে যাওয়ার পরে তারপরে দেবেন। তো চলুন, তো এখন আমি কিছু সাদা তেল দিলাম ননস্টিকের মধ্যে, দিয়ে এখন তেলটা গরম হয়ে দেব। আর তেল গরম হয়ে গেছে অলরেডি। আমি এইভাবে চিকেনের টুকরোগুলো ভেজে নেব। আঁচটা আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে সাথে সাথে। তো এইভাবে আমি সব চিকেনগুলো দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি যার দোকানে চিকেন কাট দিলাম সে একটু উল্টো পাল্টা কেটে ফেলেছে, একদম একটু কোনোটা একটু গোল করে ফেলেছে, কোনোটা একটু লম্বা করে দিয়েছে বন্ধুরা, কিছু মাইন্ড করবেন না। তো তাকে আমি বোকা দিয়েছি আবার। তো এইভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনগুলো। দেখুন আমি এইভাবে কিন্তু চিকেনগুলো ভেজে নিলাম লাল লাল করে। এখন আমি তুলে নেব চিকেনগুলো, নিয়ে আবার অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নেব। আর চিকেনটা কিন্তু অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। আবারও যতটুকু আছে অবশিষ্ট সেগুলো সব এইভাবে আমি কিন্তু ভেজে নেব। এখন আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি উল্টে পাল্টে সবগুলো এইভাবে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। আর অলরেডি মাংসতে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এত মানে নরম হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে। আর আমি তেল কমিয়ে নিয়েছি, অল্প তেলের মধ্যে এর মধ্যে আমি কিছু এখন দিয়ে দেব। রসুন কুচিয়ে নিয়েছিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। 6-7টা রসুন কুচি এইভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে বেশ কিছুটা সময় আমি ভেজে নিলাম রসুনটা। রসুন থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝাল যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। আর ড্রাই চিলি চিকেনে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এখানে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একদম বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম, অ্যাড করলাম।
দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে অনেকটা। এখন দেবো স্বাদ মতন লবণ দেবো, অল্প লবণ দেবো, যেহেতু চিকেনে আমি লবণ দিয়ে রেখেছিলাম অলরেডি, তো অল্প লবণ দিলাম। আবারও একটু ভিনিগার দিয়ে দিলাম, একটু ভিনিগার লাগে এই সময়, একটু ভিনিগার দিয়ে দেবেন আপনারা, তাহলে ক্যাপসিকামের পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে ভিনিগার দিলে। একটা দারুণ একটা গন্ধ ছাড়বে। আপনারা যাবেন রেস্টুরেন্টে, দেখবেন এরকম একটা যখন চিলি চিকেন বানায় বা কোনো কিছু বানায়, দেবেন একটা দারুণ গন্ধ ছাড়ে। তো আমি এখন দিয়ে দেবো সয়া সস, লাইট সয়া সস দিয়ে দিলাম অল্প করে। সয়া সসটা আপনারা যত পরিমাণে খাবেন সেই পরিমাণে দেবেন, আমি অল্প দিই, তাহলে বেশি দিলে কিন্তু কালো হয়ে যাবে। আবারও টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চামচের মতন, দিয়ে সবগুলো আবার ভালো করে আমি নাড়তে থাকবো একসাথে। একটা গ্রেভি তৈরি হবে এইভাবে। আর আঁচটা কিন্তু এখন সবসময় হাই রাখতে হবে, কম আঁচে এটা ভাজা যাবে না। সবসময় আপনারা হাই আঁচে এটা ভাজতে থাকবেন, তাহলে একটা দেখবেন দারুণ একটা গন্ধ ছাড়বে। দেখুন অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে চিকেনটা অ্যাড করে দিলাম, চিকেনটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। কষার পরে আমি এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, একটা বাটির জলে, সেইটুকুনি দিয়ে দিলাম, অ্যাড করলাম। এইভাবে আপনারা যদি বেশি গাঢ় করতে চান গ্রেভিটা, তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের ভাগটা বেশি দেবেন, কিন্তু আমি বেশি করব না, ড্রাই চিলি চিকেন হবে তো, তাই আমি অল্প করে দিলাম, 1/2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার জলের গুলে দিয়েছি। আর একদম ড্রাই হবে তাই আমি জলটাও এখানে কম দিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারের ভাগ এবং জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম চিলি চিকেন হবে। আপনারা সেটা ফ্রায়েড রাইসের সাথে বা চাউমিনের সাথে খেতে পারেন। তো আমি ড্রাই করছি, এটা এমনিও খাওয়া যাবে বা চায়ের সাথে খাওয়া যাবে, রুটির সাথে খাবে, এটাও আপনারা খেতে পারেন। মিক্স ফ্রায়েড রাইসের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও খেতে পারেন। এখন আমি অ্যাড করব গোলমরিচ। গোলমরিচ কিন্তু মাস্ট দিতে হবে, না তো কিন্তু টেস্ট আসবে না। আমি এখানে অল্প পরিমাণে কিন্তু গোলমরিচ অ্যাড করলাম। আর দেখুন কি দারুণ হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। দেখুন তো কেমন লাগলো এই ড্রাই চিলি চিকেনটা, আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।